বিসমিল্লাহির রহমানির রহিম। নবম-দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর উৎপাদকের বিশ্লেষণ করো এর 30 ও 31 নং প্রশ্নের সমাধান নিয়ে। ইতিপূর্বে ভিডিওগুলোতে আমি পর্বভিত্তিক উৎপাদকের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা সেগুলো দেখে থাকো তাহলে তো দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে চেক করে দেখবে যে প্লেলিস্ট দেওয়ার লিঙ্ক দেওয়া আছে। সেই প্লেলিস্ট থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিও, আশা করি উপকৃত হবে। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে আমরা 30 নম্বরের সমাধান করবো। তাহলে 30 নম্বরে কী আছে সেটা আমরা লিখি। 30 নম্বরে আমার আছে যে 14 ইন্টু x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 29 ইন্টু x plus z into x plus 1 minus 15 into x plus 1 এর হোল স্কোয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 14 into x plus z, আর এখানে কি আছে 15 into x plus 1। তাহলে এই x plus z এবং x plus 1 সমান সমান আমরা একটা কিছু ধরে নেব। তাহলে আমরা মনে করি বা ধরি, এখানে লক্ষ্য করো যে আমরা ধরি x plus z is equal to আমরা a ধরলাম এবং x plus 1 is equal to আমরা b ধরলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়ায় দেখো। তাহলে অতএব প্রদত্ত রাশি is equal to আমরা কি পাই, তাহলে 14 ইন্টু এটুকুর মান কত ধরছি আমরা a, তাহলে a স্কোয়ার মাইনাস 29 এটুক a এটুক b, তাহলে a b মাইনাস 15 b স্কোয়ার। এখন আমরা কি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে দেখো, লক্ষ্য করো এখানে 15 আর 14, তাহলে দুইটা আমরা যদি ই করি তাহলে কত হয় গুণ করলে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, যদি 15 এবং 14 আমরা গুণ করি তাহলে আমরা এখানে কি পাই। তাহলে দেখো 15 যদি 14 দ্বারা গুণ করি তাহলে কি পাইলাম আমরা, 4 বছর করে 0 হাতে হলো 2, 4 কে 4, 2 6, 1 করে কাটা 15 কে 15, অর্থাৎ কত 5 11 হাতে হলো 1, 210। তাহলে আমরা পাইলাম কত, গুণ করলে 210কে আমরা এমন দুইটা ভাবে ভাগ করবো যেন কি যোগ বিয়োগ করলে এই 29 এবি হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে 14 a স্কোয়ার মাইনাস আমরা যদি এখানে লিখি 35 ab প্লাসে যদি লিখি 6 ab মাইনাস 15 b স্কোয়ার। লক্ষ্য করো এই 35 আর 6 যদি আমরা মনে করো যে গুণ করি তাহলে কত হয়, 5 6 30 হলো 3, 3 4 18 3 21, অর্থাৎ 210। আর যদি 35 এবি থেকে যদি আমরা 6 এবি বাদ দিই বা 6 এবি বাদ দিই তাহলে কত থাকে আমার 29 এবি বা 29 এবি থাকে। তাহলে আমরা এখন কি করবো, এখন এখানে দুটো থেকে কমন নেব। এই দুটোতে আমার কি কমন যায়, লক্ষ্য করো এই দুটোতে আমি 7a কমন নিতে পারি। তাহলে আমার কি থাকলো এখানে 2a মাইনাস 35কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 5, অর্থাৎ 5b। তাহলে 2a মাইনাস 5b প্লাস এখান থেকে যদি কি আমরা 3 কমন নেই 3b, তাহলে আমার কি থাকে 2a মাইনাস 5b। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে 2a মাইনাস 5b আমরা কমন নেব। তাহলে আমাদের কি থাকে, আমাদের এখানে আছে কি 7a, এখানে আছে প্লাস 3b। এখন আমরা কি করব, মান বসাবো। লক্ষ্য করো এখন যদি আমরা মান বসাই a এর মান, তাহলে কি আমরা দ্বিতীয় বন্ধনী দেব 2 ইন্টু a এর মান আমরা কত ধরছিলাম x প্লাস জেড, অর্থাৎ x প্লাস জেড মাইনাস 5 ইন্টু b এর মান কত x প্লাস 1 ইন্টু 7 ইন্টু x প্লাস জেড প্লাস 3 ইন্টু x প্লাস 1
আমরা এখন কী করবো, এগুলো গুণ করবো। দেখো তাহলে আমরা যদি এখন গুণ করি তাহলে কত হয়, 2x প্লাস 2z মাইনাস 5x মাইনাস 5। তারপরে এখানে গুণ করলে কি হয়, 7x প্লাস 7z প্লাস 3x প্লাস 3। আমরা এই পাশে লিখবো কি, যে মান বসিয়ে এখন আমরা এগুলো যোগ বিয়োগ করবো। তাহলে এখানে 2x আছে আর মাইনাসের কি আছে, মাইনাসের 5x আছে। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা 2z লিখি, 2z, তাহলে মাইনাস 5x থেকে যদি প্লাসের 2x যায় তাহলে কত থাকে, মাইনাসের 3x মাইনাস 5। আর এখানে 7x আর 3x তাহলে কত হয়, 10x প্লাস 7z প্লাস 3। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হলো কি আমাদের 30 নম্বরের আনসার। এবার আমরা আলোচনা করব 31 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। 31 নম্বর কি দেওয়া আছে, 31 নম্বর দেওয়া আছে দেখাও যে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এটা দেখাইতে হবে। তাহলে আমরা কী করবো, এখানে বাম পক্ষ, প্রথমে আমরা কী নেব, বাম পক্ষ থেকে আমরা ওইটুকু প্রমাণ করবো। সেটা লিখবো আমরা বাম পক্ষ। বাম পক্ষে আমার কী দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে আমার যে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4, এটা আমার দেওয়া আছে। তাহলে আমরা এটাকে একটু সাজাই লিখে দেখো আমরা কী লিখতে পারি। তাহলে আমরা প্রথমে x প্লাস 1 নেব, তার সাথে আমরা কী নেব, এই 3x মাইনাস 1 নেব, 3x মাইনাস 1, এই দুটাকে আমরা আলাদা করি। তাহলে আমার এখানে কি থাকলো, x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 4। এখন আমরা কী করবো, গুণ করবো, দুইটা আমরা গুণ করবো। তাহলে যদি আমরা গুণ করি, এখানে যদি 3x দিয়ে আমরা যদি দুইটা গুণ করি তাহলে কত হয়, তাহলে 3x স্কোয়ার প্লাস 3x, আবার এই মাইনাস 1 দিয়ে, তাহলে মাইনাসের কি, মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 1, এটা পাইলাম। তারপরে এখানে যদি গুণ করি 3x দেবো তাহলে কত হয়, 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4x, তারপরে মাইনাস 4 দুগুণে 8 অর্থাৎ 8। তাহলে এখন যদি আমরা দেখো এখানে যোগ বিয়োগ করি তাহলে কি থাকে আমার, 3x স্কোয়ার, 3x থেকে যদি একটা x যায় তাহলে কি থাকে, প্লাসের 2x মাইনাস 1 ইন্টু এখানে 3x স্কোয়ার, 6x থেকে 4x গেলে কি থাকে, প্লাসের 2x মাইনাস 8। তাহলে কি আমরা বাম পক্ষে কি পাইলাম, পেলাম 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। তাহলে আমাদের ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আমাদের এটাই দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, ডান পক্ষ। অতএব আমরা লিখব কি, যে অতএব x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 is equal to 3x square plus 2x minus 1 into 3x square plus 2x minus 8 দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।